ভাষাটা তুমি বলো, ওকে ডাকো। দেখো না ম্যাও দানা ম্যাও দি সাইডও খাবে ডাইনো বা ডাইনি নয় সাইড নাই গেল এবার থেকে আমি তোমার সাথে হিন্দিতেই কথা বলবো। তুমি শুনো আমাকে, আর কি যে আমরা ওয়েদার পাবো তার নেই ঠিক। পাহাড়ি রাস্তা, পাহাড়ি ফুল। হ্যালো গাইস, আমি ঐশী। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি একদম তৈরি, আর আজকের আমাদের জার্নি প্রথম দিন। তাহলে চলুন আর দেরি না করে ফুল বেরিয়ে পড়ি আমরা। সকালবেলা হোটেল থেকে হালকা পাতলা চাটা খেয়ে আমরা বেরোচ্ছি। ও কোথায় যাব? আরে চলুন না, সবাই তো বেরোচ্ছি, এক্ষুনি বলবো। এটা হচ্ছে সকালবেলা শিলিগুড়ি শহর, বেশ কিন্তু জমজমাট একটা শহর। হ্যাঁ, কারা কারা শিলিগুড়ি থেকে ঝটপট কিন্তু আমাকে কমেন্টে জানিও। শহরটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমাদের বাহনদেবকে একবার চেক আপ করিয়ে নিয়ে আমরা ফুল গাড়ি ছেড়ে দিয়েছি। ওহ, এই হচ্ছে সেই সেবক রোড, যেটা আমার বরাবরের জন্য ভীষণ প্রিয় একটা রাস্তা। বিশ্বাস করুন, আমি তো ফরেনে যাইনি, কিন্তু এই রাস্তাটা দেখলে কেন জানি না আমার ফরেন ফিল আসে। ভাববেন আমি বাড়াবাড়ি করে দিচ্ছি, কি করবো বলুন? রাস্তাগুলো এত সুন্দর, আর তার সাথে যে দুধারের ভিউ বরাবরের জন্যই আমার মন কাড়ে। আর তার উপর আমাদেরকে এখানকার যা রাস্তা, ওই রাস্তা দেখলে তো ফরেন ফিল আসবেই বলুন, আমার আর কি দোষ। এই আমাদেরকে একটু দেখাই, দাঁড়ান হাতটা একটু কেঁপে যাচ্ছিল। হ্যাঁ, এবার হয়েছে। চলা যাতা হু কিসি কি ধুন মে, টিরি টি টি টি, কি মজা হচ্ছে আমার। রাস্তার দুপাশে দেখুন কি সুন্দর রং বেরঙের ফুল হয়ে আছে। এরপরও আপনি বলবেন আমরা ফরেন লাগছে না। এই জানেন, সামনে গাড়িটা দেখে খুব মনে হচ্ছে প্রত্যেকবারই এরকম গাড়িতে বসে আমরা যাই, আর এবারে দেখুন আমরা বাইক নিয়ে যাচ্ছি। কত দিনের ইচ্ছে ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওসব ছাড়ুন, অরিজিনাল ভিউটা দেখুন। ট্যান ট্যান, এই তো সবে শুরু। দাঁড়ান, গাড়ি এগোবে, ভিউ আরো বাড়তে থাকবে। উফ, কি লাগছিল মাইরি। ও বাবা, একটু ওপরে উঠতে দেখি না পুরো জ্যাম। তবে পাহাড়ি রাস্তার জ্যাম হওয়ার কিন্তু একটা বেশ আলাদা মজা আছে। মানে কি, দাঁড়িয়ে থাকলে আপনার তো এই গাড়ির হর্ন শুনতে হবে না, আপনি বিন্দাস দাঁড়িয়ে থাকবেন আর পাহাড় দেখবেন আর ভিউ দেখবেন। ওরা একটা পাহাড়ি জ্যাম হলো, খুব একটা কোনো অসুবিধা হয় না, বুঝলেন তো? ও তো গাড়ি চালাচ্ছে, আমি তো ভিডিও করছি। আমি ওকে বলে দিয়েছিলাম তুমি কিন্তু আমাকে বারণ করে দেবে যে আর ভিডিও করো না, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই তো ভিউ। আর যতই দেখছি ততই মনে হচ্ছে সব ভিডিও করি, সবই আপনাদের দেখাই। কি মুশকিল। এই দেখুন ধসের চোটে কি অবস্থা হয়েছে, চারিদিকটা এরকম পুরো ধসে গেছে জানেন, খুব বাজে অবস্থা। এবং গোটা রাস্তা জুড়েই কাজ হচ্ছে, খুব খারাপ লাগছিল দেখে যে কি অবস্থায়। দেখতে পেলেন কি, এইখান থেকে ভিউটা দেখুন, আহা। তবে এটা কিন্তু মানতেই হবে, পাহাড়ে আপনি যেখানেই দাঁড়ান
যেতে বাধ্য, পয়সা উসুল। तुमसे प्यारा कौन हमको तो तुमसे है হে কাঞ্চি টিটিক টিটিক টিক। এই পাহাড়ি রাস্তাতে এই গান ছাড়া কোন গান গাইবো বলুন তো? এরকম কিন্তু বৃষ্টিটা পড়ছে, দেখলেন আর লেন্সে ফোঁটা পড়লো, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে হালকা করে। ও বাবা, এতক্ষণ রাস্তার প্রশংসা করছিলাম, এ তো দেখছি আমার বাড়ির রাস্তার থেকেও খারাপ অবস্থা। একটু বৃষ্টি হতে না হতেই কি অবস্থাটা হয়েছে দেখুন, গাড়িটার আমাদের পুরো একদম হয়ে যাবে। টাকা তো যাবেই না, বাদটাও টানতে হবেও না, সাবধানে শুধু চলো। না যা বুঝলাম সব জায়গাতে কিছু পাগলা পাগলা থাকে আর কি। এই না সিরিয়াসলি এই জায়গাটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি নামছি। না নামলে মনে দাঁড়াও। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, ভালো করে ব্যাপারটাও এক্সপ্লেন করি। পাশে জল দেখতেই পাচ্ছেন, পুকুর সমান জল, আর এই ডান দিকে মানে বাঁ দিকের এই রাস্তাটা কাদা রাস্তা, এটা একটু উপর উঁচু, ঠিক আছে? তার উপরে আমাদের গাড়ি হচ্ছে ভারী, গাড়িতে লাগেজ প্লাস পেছনে আমি বসে আছি। একটা ডিফিকাল্ট সিচুয়েশান, মানে গাড়িটাকে বাঁচানোর জন্য রীতিমতন একটা মানে আমরা সাংঘাতিক ডেঞ্জার জোন দিয়ে যাচ্ছিলাম। জয়গিরি। ও মাই গড। আমার দীর্ঘশ্বাসটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি অবস্থাটায় পড়েছিলাম। গাইস, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আমাদের গাড়িটার পুরো একদম মানে কি বলবো আর ইয়ে হয়ে গেছে আগে বলে। এখন দেখো রোদ উঠেছে, বৃষ্টিও পড়ছে কিন্তু রোদ উঠেছে। দেখুন রাস্তায় এত রকম এত ওয়েদার পেয়ে এতবার দাঁড়িয়ে আমরা এখন ফুল পৌঁছে গেছি রোংলি মার্কেট। এটা হচ্ছে ইস্ট সিকিম। এখানে আমরা থাকবো না, এখানে আমরা দুপুরে হালকা করে একটু লাঞ্চ করবো।
আমরা হোটেলে বলে দিয়েছিলাম যে লাঞ্চ করবো না, সেই জন্য অনলি মার্কেটে একটা রেস্টুরেন্টে এসেছি খাবো বলে। আর অলরেডি বলতে বাজে 4:20। বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে, জানি না সামনে রাস্তা কি আছে না আছে। আর কি কি খাবার অর্ডার করেছি তা আসুন দেখাচ্ছি। আচ্ছা, এই চলে হচ্ছে আমাদের চিকেন ফালে। এটা পুরোটাই ভেতরে চিকেন স্টাফিং দেওয়া, খেতে মোটামুটি খারাপ না, ভালোই লাগবে আপনার খেতে। আর তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে গরম গরম স্যুপ, যে স্যুপটা পুরোপুরি ভাতের ফ্যানের মতন দেখতে ছিল। আর এটা হচ্ছে কি বলুন তো, দেখি কারা কারা বলতে পারেন এটা কি খাবার। আর সঙ্গে ছিল আমাদের গরম গরম মোমো। এই যেটা বলার, এই হেলমেট পরে পরে না সারাক্ষণ আমার চুলের পুরো সেই সিন আমি জীবনেও ভুলতে পারবো না। কথা দিলাম আমি আবার আসবো, মানে এই কথাগুলোই পাহাড় খেয়ে দিয়ে এসছি যে আমি আবার আসবো তোদেরকে দেখতে। গাইস, ওটা কি হেঁটে যাচ্ছে বলুন তো? ওরা দেখলাম, তুমি দেখলে? আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না বস। এই ময়ূরটা উঠলো কিন্তু তখন আমার ভিডিওটা অন ছিল, দেখাতে পারলাম না। ও মাই গড, ওই দেখুন সেই দূরে দেখানোর জন্য ওইদিকে যাচ্ছি। চলো চলো যাই। আবার উঠবে? হ্যাঁ উঠবে বলছো? আমি তো ওটা দেখিয়েছি কিন্তু সবাইকে বেশ দেখাতো। কি সুন্দর কালারটা দেখুন। ও মাই গড, আমি চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখি আর এখানে এমনি হেঁটে বেড়াচ্ছে। মানে আপনার ওই বাড়ির আমাদের আশেপাশে হচ্ছে ছাগল গরু এরকম হেঁটে বেড়ায়, এখানে এরকম ময়ূরটা হেঁটে বেড়াচ্ছে। রুমে ঢুকতে না ঢুকতেই আমরা গরম গরম চা পেয়ে গেছি। না না, 2 টাকা করে খাবো না, 1 টাকা আমার আর 1 টাকা ওনার, তিনি ভিডিও করছেন। তো একবার জানলা থেকে ভিউটা দেখে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। গাইস, ওই সমস্ত সব ভিউ টিউ দেখে আমরা আজকের পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে লিংথাম, যেটা কিনা রয়েছে আপনার ইস্ট সিকিমে। আর জানলা থেকে আপাতত আপনার ভিউটা দেখুন। আমরা লিংথাম পৌঁছে গেছিলাম তখন প্রায় বাজে 3:30 4টে। তাই আমরা হালকা করে চা খেয়ে আবার একটু বেরিয়েছি দুজন চড়তে, লিংথামটাকে এবার একটু এক্সপ্লোর করতে। জানেন এই লিংথাম একটা ছোট্ট গ্রাম ইস্ট সিকিমের। এটা আমার এত পাহাড় দেখবো, গল্প করবো, আমার ভীষণ ইচ্ছে করে। আর সেই জন্যই আমাদের লিংথাম আসা। জানেন গ্রামটা এতটাই শান্ত, ঝিঝি পোকার ডাক, নিচ থেকে বয়ে চলা নদীর আওয়াজটাও আপনি পাবেন। কারা কারা লিংথাম এসেছেন আগে জানাবেন কমেন্টে। এক জায়গায় একটু দাঁড়ালাম, কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, পাহাড়ি ফুল, কি দারুণই না লাগছে দেখতে। আর আমাকে কেমন লাগছে? পাহাড়ি রাস্তা, পাহাড়ি ফুল, আর তোমার জীবনটাই ভুল। পড়ে গেল। চলো চলো চলো, এই হচ্ছে আমাদের শুট হচ্ছে এভাবে। আমি জানি না কতটা বুঝতে পারছেন, তখন কিন্তু বাইরে একদম পুরো অন্ধকার। দেখুন আমাকে দেখুন, এরকমই অন্ধকার, সেই জন্য গাড়ি লাইটটা যেটা শুট করেছি। আমার কি বলবো, যখন খুশি যেখানে খুশি দাঁড়াচ্ছি, ছবি তুলছি, দারুণ লাগছে, ভীষণ মজা লাগছে, ভীষণ ভীষণ। আর ওয়েদারটা একদম ফ্যান্টাস্টিক হয়ে আছে, না খুব কাঁপুনি হালকাপুনি ঠান্ডা, না গরম, মানে সব মিলিয়ে দারুণ লাগছে। একটা পাতলা মতন জ্যাকেটেই এনাফ। চলো নিচে নদীটা দেখবো, চলো চলো চলো, অন্ধকার হয়ে গেল। বাই বাই। আমার হিন্দি যে ওরা বুঝতে পেরেছে, এবার থেকে আমি তোমার সাথে হিন্দিতেই কথা বলবো। তুমি শুধু আমাকে বলো আমার হিন্দি বাজে, আমার ইংলিশ বাজে। দেখো ওইটুকু বাচ্চা ক্লাস 1-এ বলে, সে অব্দি বুঝে গেল। তুমি আমাকে বলো হিন্দি বলতে পারি না। নাই গেল নাই গেল নাই গেল। না কিরকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখো।
বলছিলাম না পুরো অন্ধকার হয়ে এসছে। এবারে দেখুন আমি পুরো ফ্ল্যাশ অফ করে দিয়েছি, গাড়ির লাইট অফ ছিল, এই সবে চললো, গাড়ির আলোতেই আলো অ্যাকচুয়ালি পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ আরেকবার অফ করে দিয়েছি। পাহাড়ে কিন্তু একটাও লাইট নেই। আর একটু বাদে আমি আবার দেখাবো যখন ওই বাড়িগুলোতে লাইট জ্বলবে দেখতে কি সুন্দর লাগে। যদি ওগুলো গ্যাংটকে বা দার্জিলিংয়ে বেশি লাইট থাকে, মানে বেশি বাড়ি বলে বেশি আলো, ঢালু রাস্তা। আর বলছিলাম না আপনাদের একটু পরেই দেখবো সমস্ত আলো জ্বলে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে। আবার গাড়ি অফ করবো না, আবার অফ করবো বাদল ব্যাকগ্রাউন্ড মিউজিক। লিংটামটাকে হালকা এক্সপোর্ট করে আমরা আবার হোটেলে চলে এসেছি। এখন আমাদের খেতে দিয়েছে গরম গরম পকোড়া, সঙ্গে লিকার চা, উফ জমে ক্ষীর। আমরা একদম সাইনো খাবো, ডাইনো বা ডাইনি নয়, সাইনো। ঠান্ডা আছে কিন্তু হালকা পাতলা। হ্যাঁ না ঠান্ডা আছে। এটা কি? এটা হচ্ছে সিরাপ, ঠান্ডার জন্য। বাজে খেতে, বাজে খেতে এটা ভীষণই, আমার তো একদম ভালো লাগে না। এবার নিজে বল কেমন খেতে, তোর মুখ দেখে বোঝা গেছে। ঠিক ठीक है थैंक यू, मुझे नहीं चाहिए। रेड वाइन तो ऐसा ही होता है। हाँ वो আমি কেন হিন্দি বলছি। এমন করছো যেন তুমি যেন কিছু খাও না। ওয়াইন একদম ভালো লাগে না, একদম না। 5-6টা বাংলার বোতল উড়িয়ে দিলে চোলাই বলেই সবই তো খাও। এটা খাও, এটা তো দামি ওয়াইন খাচ্ছো, জীবনে তো খাওনি, বাংলাই খেয়েছো সারা জীবন। বাজে খেতে, ও মানে বাংলাটাই ভালো। একদম খাই না। মিথ্যে কথা বলো না, সারাক্ষণ সারা জীবন বাংলা খেয়ে আজকে রেড ওয়াইন হাতে পেয়ে খাচ্ছে না, সত্যিকারের চাষা। ওর নাম পুসাম। এই সত্যি সত্যি চলে এলো। হাই পুষি, হাই, ইয়েস হাই, হাউ আর ইউ? ওএমজি, এই এটাকে আমরা চিনি না। আমাদের হোমস্টেতে বাইরে ঘুরছিল, আয় চুপচুপ কোথা থেকে না ভেতরে ঢুকে এলো। আমার বিড়াল দেখে খুব ভয় হয়। মেওদা না দি গো এটা। কি বলছি এটা মেওদা না মেওদি? উল্টে দেখো না। कुछ भी কি হয়েছে? এই তো মাথায় আগে দেখো না, মেওদা না মেওদি। ভয় লাগে। মেওদি না মেওদা? হ্যাঁ মেওদি আর মেওদা, তাই তো? মানে ছেলে হলে দি দা আর মেয়ে হলে দি। এই জাস্ট আমরা সবে ফ্রেশ হলাম, হ্যাঁ মানে স্নান করলাম, কারণ তো এসে থেকে তখন থেকেই ঘুরছি, এই করছি সেই করছি, তো সেই জন্য। আর এরা তো এখানে প্রায় 9টা থেকে 9:30, মানে 9টা বাজার আগেই ডিনার করে নেয়, তো সেই জন্য আমাদের খাবারটা রুমেই পাঠিয়ে দিয়েছে। তো খাবারটা আগে দেখাই। আর এখন বাজে ঘড়িতে কটা? 9টা 10-15 হবে, বা 9:30 হয়নি বোধহয়। ও 9:30 বেজে গেছে। ঠিক আছে, আমাদের কি কি খাবার দিয়েছে সেটাকে আমি দেখাই। কি কি খাবার দিয়েছে বলে দাও। এখানে ভাত আছে, ভাত, এটা ডাল, ডাল, এটা চিকেনটা খুব সুন্দর হয় এখানে। আমরা যতবার আসি তো এখানে এবং এটা চিকেন হচ্ছে খেতে আসি, দেশি লোকাল মুরগি। মুরগি। হ্যাঁ আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি আর পিকেল। ডান ডান, ঠিক আছে। তাহলে আপনাদের সবাইকে টাটা, গুড নাইট। কালকের আবার নতুন জার্নি, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সবটাই আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।